ভারী যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র এগুলি নিয়ে আসছে। আজ কয়েকদিন যাবত বিভিন্ন ধরনের হুমকি ধামকি এরকম একটা আভাস পাচ্ছি। তো আগামীকাল গত রাত্রে ক্যাম্প কমান্ডার আমার কাছে আসছে, পরে আমি ওনাদেরকেও খুলে বললাম, ওনাদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেছি। তো এখনো আমরা খুব আতঙ্কে আছি। ওনারাও বলছে আপনারা সতর্ক থাকবেন, বাড়ি বাড়ি যে আমাকে দিয়ে বলাইছে, আমরা বিভিন্ন জায়গায় সারা রাত ঘুম পাড়তে পারি নাই। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছে। তো একটা গাড়ি আসলো গত রাত্রে, গাড়িটা আর এদিক দিয়ে বের হয় নাই বিধায় আমরা আরো আতঙ্কে পড়ে গেলাম। অন্ধকার কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। আমরা বিভিন্ন জায়গায় ওরা লাইটও অফ করে দিল। তখন আমরা বড়াইবাড়ি গ্রামবাসী অনেক একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। এখন আমাদের যে অবস্থা এখানে, অবশ্যই অবশ্যই যে বিজেপি যারা আছে আরো বিজেপি বাড়ানো দরকার আমাদের নিরাপত্তার জন্য। আমরা এখন খুবই আতঙ্কেই এখানে আছি। প্রতিশোধ নিবে 2001 সালে এখানে একটা মায়ের খেয়ে গেছে, তখন থেকে আমাদের উপর ওরা রাগান্বিত হয়ে আছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এই ধরনের কিছু পাইতারা করতেছে। একবার শুনি ওই জায়গায় যাও, আবার শুনি ওই জায়গায় যাও। কালকে সারা রাত্রে কমপক্ষে আমি 7 জায়গায় গেছি, সাথে আমার বিটিআর ছিল। বিভিন্ন জায়গায় গেছি। তো আল্লাহর মর্জি কোনো দুর্ঘটনা ঘটেনি, তো ঘটার সম্ভাবনা এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওরা যে কোনো সময় আমাদের ওই যে 2001 সালের ওই প্রতিশোধটা নিবে নিবে ভাব, এরকমই ওরা রাগান্বিত এখন দেখা যাচ্ছে। আমাদের সাথে তেমন কথা বলে না, ওরা গেলেও আমাদের দিকে তাকায় না। আমরা গেলেই ভাব বুঝতে পারি যে বর্ডার এখন খুবই গরম। রাত্রে কি এখন কি অতিরিক্ত বিএসএফ মোতায়েন আছে? জি, কালকা গত রাত্রে যে একটা গাড়ি, মনে করেন একটা খালি গাড়ি আসার শব্দ আর মাল ভর্তি একটা গাড়ির শব্দ, ভু ভু করে আসছে, মনে হয় যে সর্বক্ষণ ওই গাড়ি দিয়ে পিছন দেখালে ধুমাই বের হয়েছে। গাড়িটা ভর্তি যে কোনো মালামাল অথবা বিএসএফ ভর্তি, কিন্তু গাড়িটা বিএসএফ ক্যাম্পে ছিল। এই সকালে খালি গাড়ি বেরিয়ে গেছে, কিন্তু ওটার এই রাত্রে ওই গাড়িটার ওখান থেকে বের হয় নাই। ওই জন্য আরো আমরা আতঙ্কে বেশি ছিলাম। ধারণা করতেছেন ওখানে অস্ত্র নিয়ে আসছে? হ্যাঁ, এই ধরনের তো বুঝাই মাল বললাম তো। মানে সম্ভবত আমরা যেটা আন্দাজ করলাম, ওখানে আমি ছিলাম না, আরো লোকজন ছিল। আমরা ওখানে তাকিয়ে দেখলাম যে গাড়িটার যে শব্দ, তাতে বোঝা যায় যে ভারী যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র এগুলি নিয়ে আসছে। ওরাও মনে করেন যে এই ক্যাম্পে ওরা অনেক বিএসএফ জোরদার করছে, হাতিয়ার পাতিও জোরদার করছে। এটা আমরা এমনি ইনশাল্লাহ বুঝতে পারি। আর আমাদের বাড়ি বর্ডারে কখন কি হবে না হবে আমরা বিএসএফ এর চোখ দেখলেও বলতে পারি। আগে কি পরিবেশ ছিল আর এখন কি পরিবেশ, আমাদের দিকে ওরা রাগান্বিত পরিবেশ। আমাদের সাথে কথা বলে না, যদিও বলে ধমকা সামকি দিয়ে কথা বলে, কিন্তু ভালো আচরণ ওরা আমাদের সাথে তেমন করতেছে না। মানুষ নিরিবিলি হয়, এই গাড়িগুলি আসে।